ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা জিওগ্রাফি মডেল নাম্বার 2 নিয়ে আলোচনা করছি। তোমরা যারা মডেল নাম্বার 1 প্রশ্নোত্তরগুলি দেখোনি তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, মডেল 2তে ফার্স্ট প্রশ্ন রয়েছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, এটির উত্তর হয়ে যাবে 21শে জুন। 2 নম্বর রয়েছে উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন, এটিও হয়ে যাবে 21শে জুন। পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হল কর্কটক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে আমরা জানি কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এরপরে 4 নম্বর দেখো রয়েছে নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা, এটি হয়ে যাবে 178টি। তারপর দেখো সেজুয়া নববাহিকা তৈরি হয়েছে, এটির উত্তর হবে বেলে পাথর দিয়ে। 6 নম্বর পয়েন্টিং এবং টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে আর্মেনীয় গ্রন্থি থেকে। নেক্সট শূন্যস্থান পূরণ। দেখো, মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে ড্যাশ কিমি, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি বারবার পরীক্ষায় দিয়েছে, 11.2 কিমি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় ড্যাশ অবস্থানে, উত্তর হয়ে যাচ্ছে অপসূর অবস্থানে। তারপরে দেখো বায়ুর ড্যাশমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, এটি হবে বায়ুর নিম্নমুখী গমনের ফলে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো ড্যাশ, উত্তর হয়ে যাবে সাফানিয়া। নেক্সট বিয়ের দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে, উত্তর হয়ে যাবে 27.3/1 দিন। তারপর দেখো লন্ডন অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হবে। দেখো লন্ডনের সময় কিন্তু ভারতের সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট পিছিয়ে, তাই আমাদের এখানে যখন রাত্রি 11:30 অলরেডি বেজে গেছে, তখন লন্ডনে কিন্তু সন্ধ্যা 6টা বাজবে, কারণ 5 ঘন্টা 30 মিনিট সময়টা পিছিয়ে রয়েছে তার জন্য। তারপরে প্রশ্ন দেখো রয়েছে, আর এই প্রশ্নটির উত্তরটি তোমরা এখান থেকে একটু দেখে নিলে তোমাদের এটি সুবিধা হবে। দেখো, লন্ডন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সরাসরি রাত 11:30 শুরু হয়, লন্ডনে অনুষ্ঠান কখন আরম্ভ হবে। উত্তরটি দেখো, লন্ডন এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। আবার লন্ডন ভারতের যেহেতু পশ্চিম দিকে অবস্থিত আছে, তাই লন্ডনের সময় কিন্তু পিছিয়ে, আর সেটি কিন্তু 5 ঘন্টা 30 মিনিট। তার কারণে দেখো লন্ডনের উদ্বোধনী অনুষ্ঠানটি সন্ধ্যা 6টায় শুরু হয়েছিল। দেখো তোমাদের নেক্সট কোশ্চেন রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে, যেটির উত্তর রয়েছে তোমাদের টেক্সট বইয়ের 11 পৃষ্ঠায়। প্রশ্নের উত্তরটি, হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি অক্ষরেখা এবং মকরক্রান্তি রেখায় 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা সূর্যের লম্বরশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি। এরপর নেক্সট দেখো তোমাদের প্রশ্ন রয়েছে 3-2 নাম্বার মকর সংক্রান্তি কাকে বলে, যেটির উত্তর তোমাদের টেক্সট বইয়ের 14 পাতায় রয়েছে। উত্তরটি দেখে নাও। 22শে ডিসেম্বর পৃথিবী কক্ষপথের এমন এক অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখায় 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ওপরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। ওই দিন দক্ষিণ গোলার্ধের দিন সবথেকে বড় আর উত্তর গোলার্ধের দিন সবথেকে ছোট হয়। কুমেরুবৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় এবং সুমেরুবৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 22শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে সমচাপ রেখা কাকে বলে, যার উত্তর কিন্তু তোমাদের টেক্সট বইয়ে 34 পাতায় রয়েছে। নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ করো, যেটি তোমাদের টেক্সট বইয়ে 21 এবং 24 পৃষ্ঠায় রয়েছে। 21 এবং 24 পৃষ্ঠায় রয়েছে।
তবে 21 এবং 24 পৃষ্ঠায় কিন্তু তোমাদের সরাসরি অক্ষরেখা ও দাগমা রেখার পার্থক্য দেওয়া নেই, এখানে রয়েছে এগুলোর পরিচয়। এখান থেকেই তোমরা পার্থক্যটা নিজের মতন বানিয়ে লিখতে পারবে। যেমন ধরো এখানে লেখা রয়েছে অক্ষরেখা পরস্পর সমান্তরাল। একই রকমভাবে তোমরা যখন দাগিমা রেখাতে দেখবে, দেখো এখানে লেখা রয়েছে দাগিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। তাহলে এখান থেকে একটি পার্থক্য এটি দিতে পারো। তারপরে দেখো রয়েছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, কিন্তু দেখো দাগিমা রেখাগুলি অর্ধবৃত্ত। এইভাবেও লিখতে। আমাদের কাছে যদি এই ভূগোল নোট বইটা থেকে থাকে রায়ো মার্টিনের, তাহলে কিন্তু তোমরা এখানেও দেখো তার 47 পৃষ্ঠায় উত্তরগুলি রয়েছে। তুমি এখান থেকে অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্যটি পড়ে নিতে পারো। আমি এটি আর পড়ে তোমাদেরকে শোনালাম না, তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো 3টি বা 5টি পড়ে নিও। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো, যেটি তোমাদের টেক্সট বইয়ে 34 পৃষ্ঠায় রয়েছে। দেখে নাও তোমাদের 34 পৃষ্ঠায় এই যে বায়ুচাপ বলয়গুলির ছবি এখানে রয়েছে। দেখো পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় রয়েছে, নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ। তোমরা এই ছবিটি এখান থেকে দেখে নিও। দেখো তোমাদের নেক্সট কোশ্চেন কি। এরপর নেক্সট দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। এটি তোমাদের টেক্সট বইয়ের 35 পৃষ্ঠায় রয়েছে, এখান থেকেও লিখতে পারো, বা রায়ো মার্টিনের যে নোট বই রয়েছে সেখান থেকেও তোমরা এটির উত্তর লিখে নিতে পারো। দেখো 35 পৃষ্ঠায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ এর পার্থক্য রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3টি লিখে দেবে। আর কেউ যদি মনে করো যে আমি প্রশ্ন রায়ো মার্টিনের ভূগোল নোট বই থেকে লিখব, তাহলে দেখো এটির পৃষ্ঠা নাম্বার রয়েছে 78 এবং 79 পেজে রয়েছে বায়ুর উচ্চচাপ ও বায়ুর নিম্নচাপ। এখানেই সোজা রয়েছে, এখান থেকেই লিখে দিতে পারো। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও, এখান থেকে দিয়ে দেবে যেখানে 4টি রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 5 কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এটি তোমাদের টেক্সট বইয়ে 17 পৃষ্ঠায় শুধুমাত্র অল্প কিছু লেখা আছে। এটি দেখো এখান থেকে লিখলে কিন্তু এটি ভালো হবে না। এটির উত্তর তোমাদের ভূগোল নোট বই রায়ো মার্টিনের, সেখানে দেখো পেজ নাম্বার 12তে এটির উত্তর রয়েছে। চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কিভাবে সংগঠিত হয় তা সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে তোমরা উত্তরটি স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। আর এই দেখো এই ছবিটি রয়েছে এখানে, এটিও যথেষ্ট বড় করে রয়েছে তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 2 নম্বর কোশ্চেন রয়েছে জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশে মৌসুমী জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। এটি তোমরা টেক্সট বই থেকেই লিখতে পারো। টেক্সট বই তোমাদের 93 পৃষ্ঠায় অ্যান্সারটি রয়েছে। দেখো তোমাদের টেক্সট বইয়ের 92 পৃষ্ঠায় রয়েছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। দেখো প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে 6 মাস উত্তর পূর্ব, পরের 6 মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এরপরে দেখো 93 পৃষ্ঠায় রয়েছে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 20 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ থাকে গড়ে 100 থেকে 200 সেমি। এখান থেকে তোমরা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যটি লিখতে পারো। তারপরে দেখো ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এখানে রয়েছে। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। এটি লিখে দিতে পারো। নেক্সট কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন দেখো এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো, যেটি তোমাদের টেক্সট বইয়ের 92 পৃষ্ঠায় রয়েছে। দেখে নাও উত্তরটি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য রয়েছে 1 নাম্বার 2 নাম্বার করে লিখবে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অত্যাধিক উষ্ণতা। 2 নাম্বার পয়েন্ট লিখবে বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। 3 নাম্বার দিয়ে লিখবে প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টি হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। তার পাশেই দেখো রয়েছে স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে স্বাভাবিক উদ্ভিদ কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লিখে দেবে। যেমন এখানে রয়েছে মেহগুনি, রোজউড, আয়রন উড, সেগুন,
রবার, কোকো, সিঙ্কনা, এই কয়েকটি লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। আজকে নেক্সট এবং লাস্ট কোশ্চেন রয়েছে 5 নম্বর প্রশ্ন। 5-এর 4, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও, যেটি তোমাদের জিওগ্রাফির নোট বইয়ে 261 পৃষ্ঠায় রয়েছে, অবশ্যই রায়ো মার্টিনের নোট বই। দেখে নাও এখান থেকে উত্তরটি একটু পয়েন্ট পয়েন্ট করে লিখবে। এইভাবে লাইন বাই লাইন রয়েছে, দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, কিন্তু ততটাও বড় নয়। তোমরা খাতায় এটি লিখে নেবে। আমি সম্পূর্ণটা কিন্তু দেখো হাইলাইটস করিনি, যেটুকু হাইলাইটস করেছি শুধু সেইটুকুই অ্যান্সার তোমরা লিখবে এখান থেকে। আর কুয়েত পর্যন্ত লিখলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তোমাদের যাদের কাছে বই আছে তারা 261 পৃষ্ঠায় তো পেয়েই যাবে, আর যাদের কাছে বই নেই তারা একটি স্ক্রিনশট নিয়ে অ্যান্সারটি এখান থেকে খাতায় লিখে মুখস্থ করবে। তো আমার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমি পরবর্তী মডেলগুলি নিয়ে পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।